الحمد لله وكفى وسلام وعلى عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا জবানটা খুলে আটা লাগি যায় না ভাই এই যে ভাই আটা লাগি যায় না হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আমি একটু আপনাদেরকে কষ্ট দিব এই যে ফাঁকা টাকাটা বন্ধ করে আমলের নিয়তে সুন্নত তরিকায় বসে একটু কষ্ট দিন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নত তরিকা কষ্ট আমি তো আমরা পাও লাগাই না পাও লাগাই না দূরে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আচারা ইনসান না লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা এই যে বাবা একটু আগে বসো সুন্দর করে গোলাকারে মৌচাকের মতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিত পাপিয়া দুয়াল শামা এ না মেরি মতওয়ারা সফদারি ওলিরা ওই করছে নাম জপনা লা ইলাহা ঠিক আছে সব ঠিক আছে সাউন্ড একটু বাইরে সব ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়েরি ঝর্ণা শুনো পাহাড়েরি ঝর্ণা শুনো গর্জে উঠে দেওয়ানা সবদারি মৌলিরা ওই করছে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেয়ারি চর পশ্চিম পাড়া শিরাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত সুন্দর গঠনমূলক আলোচনা করে গিয়েছেন মুফতি জুবাইর আহমদ সাহেব নবীগঞ্জ। আমার সামনে বসা মুরব্বী যুবক ভাইরা, পর্দার ভিতরের মা ও বোনেরা, আমি দেখে এসেছি, শুনে এসেছি, মাইক অত্যন্ত চমৎকার, আওয়াজ অনেক দূরে যাচ্ছে, সকলে আসতে পারছে না। আল্লাহ পাক আমাদের কিছু মানুষকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য কালিমাত শুকর সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান, আমি অনুরোধ করবো আওয়াজটা একটু জোরে। রাজি আছেন? জি। আপনাদের আওয়াজের বরকতে, যেহেতু আপনারা শিরাবাড়ি এলু কলু যদি আয়সা করেন, এই মাঝের এক বাচ্চা এরপরে নাটকের বলছে একজন স্বেচ্ছাসেবক থাকা দরকার, একজন যুবক নিয়ম, ঠিক আছে ভাই? আপনাদের আওয়াজের বরকতে যারা ঘোরাফেরা করছে সবাই যেন মাহফিলে চলে আসে। রাজি আছেন? ইনশাআল্লাহ। এজন্য গলাটা ছেড়ে দিয়ে আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন, আমার কথার সাথে আপনারা হু হা করতে হবে। এই জবান কে দিয়েছেন? আল্লাহ। আঙ্গুলটা এইভাবে উঁচু করেন, এইভাবে খাড়া করেন, আল্লাহ। এই জবান কে দিয়েছেন? আল্লাহ। উঁচু করে আল্লাহকে দেখেন, এই জবান কে দিয়েছেন? আল্লাহ। আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, এই চোখ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিজে বলেন আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোরে এই চোখ, তুমি ইকু দিবা না, এই চোখ এবং এই জবান আমি আল্লাহ দান করি নাই? জোরে বলেন কে দিয়েছে? এই জবান শুধু দিয়েছেন নৌকা আর দানের শীষ লাঙ্গল বলার জন্য না, আরো কোন কাজ আছে? আপনারা কি মনে করেন এই জবান, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন, এর জন্য কি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? দিতে হবে, দিতে হবে। এটা তো আমার কথা না, আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ আল্লাহু আকবার কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। বান্দারে, আমি তোরে এগুলি দিছি, এটা দিছি, কলম দিছি, ফুয়া, এর জন্য মাসউলা, অবশ্যই তোকে জবাব দিতে হবে। ঠিক কি? ঠিক দিতে হবে। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মাছ যেমনি ভাবে পানির নিচে ডুবে আছে, নিচেও পানি, উপরেও পানি, ডাইনেও পানি, বামেও পানি, ঠিক কিনা বলে? আমরা যারা আল্লাহর বান্দা, আমরা যারা আল্লাহর গোলাম,
আমরাও মাছের মতো আল্লাহর দেওয়া নিয়ামতের ভিতরে 24 ঘন্টা আমরা ডুবে আছি। আল্লাহ বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত দিয়েছি এর প্রত্যেকটা লাতুস আলুন্না আমার দরবারে তোকে জবাব দিতে হবে। আমার ভাই জানেরা আল্লাহ কথা একটু বোঝার চেষ্টা করেন। আজকে ইসলামের এই জমিন আল্লাহ না করো কিয়ামতের ময়দানে যদি আমাকে আপনাকে আমরা যেরকম ভাবে কুকুর মারা গেলে বিড়াল মারা গেলে ওই কুকুরের গলায় রশি বেঁধে আমরা নদীর ধারে খালে বিলে আমরা কুকুরের গায়ে কুকুরের গলায় রশি বেঁধে আমরা টেনে নেওয়ার হেঁচড়ায় দিয়ে আমরা ফেলে দেই। আল্লাহ করো যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ওই মরা কুত্তার মতো জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের দিকে নিয়ে যায়। আজকের এই সিরাবাড়ির এই জমিন আল্লাহর কোরআন প্রমাণ করে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জাহান্নামের শিকল পরাইয়া আপনার বান্দা সিরাবাড়ির মধ্যে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে একটা প্রোগ্রাম হয়েছিল ওলামায়ে কেরামের জবাব থেকে আমাদের এই জমিনের উপরে বসে আছে কথাগুলি শুনছিল। আপনারা বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সাক্ষী হয়ে যাবে। আমরা জমিন সাক্ষী। এই বান্দা ইচ্ছা করলে মোবাইল দেখতে পারতো, নাচ গান দেখতে পারতো, কাস্টেলে বসে আড্ডা মারতে পারতো, তারা করে সে কোরআনের কথা শুনছিল। আজকে আপনি আমাদের সুপারিশ কবুল করেন এই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তার জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। কি বলেন এই জমি আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে একটা দোষ আছে, মনে করেন বুয়া বাড়ি হেরা যদি ওয়াজ করে সবজি বাড়ি হেরা যায় না, মিয়া বাড়ির হেরা ওয়াজ করলে আপনার প্রধান বাড়ির যারা হেরা যায় না। আমরা তো এই দিকের কথা বলতেছি না, হেরা ওয়াজ করেছে আমরা করে যাইতাম। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, হেদায়েত দান করুন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাই জানলা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। এক ছাত্র আরেক ছাত্রের ঘুষি দিয়া দাগ ফাটায় ফলাইছে। আমি তার অফিসে ডাকায় আনলাম, কিরে বাবা এরকম করলি কেন? হ্যাঁ ব্যাগ দিয়ে কয় না হুজুর আমি করি নাই। অথচ করছে না হুজুর আমি করি নাই। আমি মাস্টার সাহেবকে বললাম, মাস্টার সাহেব হের না শুনলেন না, সিসি ক্যামেরা পিছনের দিকে ব্যাগ দেন দেখেন সাহেব করছে কিনা। সিসি ক্যামেরা রুমের ভিতরে ফিট করা। সিসি ক্যামেরা যখন পিছনে ব্যাগ দেওয়া হলো, এবার সে নিজেই দেখতেছে ওই ছেলেরা পাঞ্জাবির মধ্যে দইয়া সে যে ঘুষি দিয়েছে। আমি কই তোরটা তুই দেখ। এবার হ্যাঁ দেখা মাথা নিচে করে ফলাইছে, কয় হুজুর আমি করছি। আমার ভাই যারা কিয়ামতের ময়দানে জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। জাহান্নামের শাস্তি দেখা আমরা যারা বান্দা দিনের বেলা হোটেলের মধ্যে রমজান মাসে আমরা যারা খাইছি, যারা ওই আপনার মিরাজচর বাজারের মধ্যে, ভৈরব বাজারের মধ্যে, ওই তেয়ারি চর বাজারের মধ্যে দরজা বন্ধ করা 26, 80, 18 নাই আসলে একটা জায়গা খেলা আছে কিনা বলে। যারা দুধের মধ্যে পানি মিশিয়েছে, সোয়াবিন তেলের মধ্যে বেদান করেছে, এরা
অস্বীকার করব, তখন দেখবেন আপনি নিজেই বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। প্রভু, ও প্রভু, এটা আবার কেমন ধরনের কিতাব? আমার জীবনে একটা ছোট গুনাহ, আমার জীবনে একটা বড় গুনাহ, আমি যত অন্যায় অপরাধ করেছি সমস্ত অন্যায় অপরাধ দেখি এই ক্যামেরার মধ্যে, এরকম ইউটিউবের মধ্যে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। দুনিয়াতে বাটপারি করা যায়, দুনিয়াতে সিনারি করা যায়, দুনিয়াতে ধোঁকা দেওয়া যায়। আমার আল্লাহ বলেন বান্দারে একটা কথা মনে রাখবা, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার কাছে তোমরা ধোঁকা দিতে পারবে না। এজন্য ভাইজান আপনারা যারা আসছেন, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। যদি লাভ হয়ে থাকে তাহলে আরেকবার আওয়াজ করে আল্লাহর শুকরটা আদায় করেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইজান একজনের আলোচনা আপনারা শুনছেন, আমার পরে আবার আরেকজন মুফতি সালমান সাকি অত্যন্ত ভালো বয়ান করেন, উনি আসতেছেন। আমি আপনাদের সামনে লম্বা কোনো ওয়াজ করব না, কারণ হলো আপনারা আবার কয়েন না হুজুরের যে আবার নিজেই হুজুর পেশ করতেছে। আজকে এক সপ্তাহ যাব টানা প্রোগ্রামে ঘুমের লেগে কোনো মোলাকাত নাই, ঘুমের সাথে কোনো সাক্ষাৎ নাই। এজন্য একটু শারীরিকভাবে টায়ার্ড, এজন্য আমি অল্প করে আপনাদেরকে একটা সবক দেওয়ার জন্য সূরা গাশিয়া থেকে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। যদি আপনাদের মনোযোগ থাকে, মনোযোগ আছে তো? তাইলে একটা এই আয়াতের আলোকে দুই তিনটা কথা বলবো, রাজি আছেন তো আপনারা? মনোযোগ আছে তো? কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো পান সিগারেটের জর্দার নেশা টেশা বুঝছি না তো? আল্লাহ হাদায়াত দান করেন, জোরে বলেন আমিন। আমি ভাই যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো আমি কিছু কবরের সামানের কথা বলবো। সামনে আমাদের কি কবর, জোরে ঘর। সুনামগঞ্জ গেলে যাইতেও পারে, নাও যাইতে পারে। আশাগঞ্জ গেলে যাইতেও পারে, নাও যাইতে। কালীগঞ্জ গেলে আপনি যাইতেও পারেন, নাও যেতে পারেন। নারায়ণগঞ্জ গেলে আপনি যাইতে পারেন, নাও যেতে পারেন। কিন্তু কবরগঞ্জ যাবে না এমন লোক পৃথিবীতে কেউ নাই। সবাই কিন্তু আমরা কবরগঞ্জের দিকে যাইতে হবে। এখন কবরগঞ্জ যাইবেন, কি লইয়া যাইবেন? এই কিটা আমি দিতাম আইছি, কিটা কি সামানা, কথাটা বুঝাইছি? আমার ভাইজানেরা জীবনে কত কবিতা শুনেছেন। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এবারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ও বড্ড লেগেছে। ঠিক কিনা বলেন? এগুলি কিন্তু বলার জন্য বলা, লেখার জন্য লেখা। জীবনে কোনদিন ও বুড়া আপনি ফুলের মালা গলায় দিয়ে কিন্তু মামার বাড়িতে গেছেন না? ঠিক কিনা বলেন? আমার ভাই জানেরা, ও পর্দার ভিতরের মা, আমি তোমাদের একটা কবিতা শোনাই। নাকের উপরে শ্বাস, বাইরে গেলে গালাস। ঠিক কিনা বলেন? বুকের উপরে দিবে কিন্তু বাস, সামনে কিন্তু কবর, নাইগা কিন্তু আমার আপনার খবর। নাকের উপরে শ্বাস, বাইরে গেলে গালাস, বুকের উপরে দিবে বাস, সামনে কবর,
জায়গা কিন্তু আমাদের খবর ঠিক কিনা বলে? ও ভাই, আমরা সবাই কবরের যাত্রী। আমি আপনাদেরকে ওই কবরে যাওয়ার জন্য কি নিয়ে যাইবেন, কি লয়ে আমি জানো, ওই কি দেওয়ার জন্য কয়েকটা কথা বলবো। রাজি আছেননি? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আমার ভাই জায়গা, আমি সূরা গাশিয়া থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার বলে, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নবীরে করেন, নবী গো হাজার কি আপনি ওয়াজ করেন। আপনি কি করেন? ওয়াজ করেন। কেন? ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনি ওয়াজ করেন, আমি অর্ডার দিলাম। আপনি হলো পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা। আপনাকে ওয়াজ করে করে মানুষকে আমার দিন বোঝাবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে ওসি এবং পুলিশ দারোগা বানায় আপনাকে পাঠাই নাই। আল্লাহু আকবার। বাইরে মানুষকে আনতে পারবেন না, আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে আনাছেন। আমার ভাইজানেরা, আপনারা যারা কোন দল করেন আমি জানি না, আজকে কিন্তু সারা বাংলাদেশে একটা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে ওয়াজ মাহফিলগুলি বন্ধ করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা পরিষ্কার বলি, ওয়াজ আজ থেকে ১,৫০০ বছর আগে চলছে, বর্তমানে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু যারা ওয়াজ বন্ধ করতে আসবে তারা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজ করা কারা দেয়? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীরে, নবী গো আপনি ওয়াজ করেন। এখন নবী তো আল্লাহ অর্ডার দিয়েছে, আল আমরু লিল ওয়াজুব, আর আল্লাহ নির্দেশ দিয়েছে উলামায়ে কেরাম বোঝা আমর হইলে এটা ওয়াজিব। আদেশ সাথে সাথে নবী পালন করতো। এখন তো লোক বেশি, আগে তো লোক বেশি আছেন না, নবীজি সুতা খুঁজা পাইতেছে না। বক্তা আছে নবী নিজে, কিন্তু কারে ওয়াজ শোনাইবো সুতা খুঁজে পাচ্ছে না। আল্লাহ তো ওটা দিয়ে নবীর কি করতো? ওয়াজ করতো। এমনি সুতা খুঁজতেছে, খুঁজতে খুঁজতে গিয়া পাইছে আল্লাহর পয়গম্বর নিজের মেয়ের জামাতা আলী এবং নিজের মেয়ের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আলী আল্লাহ আমাকে এই মুহূর্তে অর্ডার দিয়েছেন কিছু বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য। আমি তো সুতা খুঁজে পাই না, আমি আপনাকে পাইছি, আমি কিছু ওয়াজ করতে চাই, আপনি শুনবেন। এবার আলী ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনারা কি বললেন? আপনি হলো বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, মুযাক্কির। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলো বড় বক্তা, আর আপনার জবান থেকে ওয়াজ শুনবো, নসিহত শুনবো, আমাদের চাইতে সৌভাগ্য আর হইতে পারে না। আপনি এটা কি বললেন? আপনি কিছু ওয়াজ করেন, আমরা শুনতে রাজি। আল্লাহু আকবার। দেখেন ওয়াজ শুনে কারা? সাহাবী যারা, তারা নবীর আদর্শের আদর্শিত যারা, তারা। দেখেন আপনারা যারা বসছেন, আমি বেশি কথা বলে আমার বাইর করে না, লোকগুলি আমার মন বলছে এই লোকগুলি জান্নাত। সুবহানাল্লাহ। যারা ৩ তলা ৪ তলা ৫ তলা আমাদের ঘুমা মেশিন ডাকতে হ্যাঁ কোনে কথা বলতে না, শুদ্ধ কথা কয়। কি কয়? শুদ্ধ কথা কয়, মেশিন ডাকতে হ্যাঁ কোনে সুশীল সমাজ। এদের কিন্তু ওয়াজ শোনার টাইম নেই। কি নাই? এরকম মোল্লার ওয়াজ আমরা বইয়া বইয়া হুনুন লাগবো, আমরা কম জানি। সালাকের ঘরে সালাক। আপনারা শুনুন, গল্প করছেন কচ্ছপ আর খরগোশ, করেন না? কচ্ছপ আর খরগোশে দৌড় দিছে, খরগোশে কয় কচ্ছপ তো আস্তে 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 আইব, হ্যাঁ কি আমার লাগে পারবো? হ্যাঁ একটা দৌড় দিয়া মাঝখানে আমি তো রেস্ট এবং বিশ্রাম নিয়ে এলো, হ্যাঁ আয়োগ না, এমন ঘুম দিছে, এমন ঘুম দিছে, কথা বুঝছেন? এমন ঘুম দিছে। এখন কচ্ছপ আমার তো আস্তে আস্তে যাইতে হবে, আমার তো আর রেস্ট করলে চলবে না, আমার যেহেতু খরগোশ লাগে নিচে বাইতে পারে, দাও তো ভাই, যেহেতু তার লাগে পাল্লা দিয়েই ফেলাইছি, আপনাদের মনোযোগ আসেনি? এখন কচ্ছপে আস্তে 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 হাঁটতে হাঁটতে খরগোশের আগে গিয়া পুরস্কার লয়ে গেছে। শুধু সংকল্প করেন নাই? হ্যাঁ মহাতারাম, আপনারা আমরা যারা আছি, এবার সুবিধা হয়েছে, আমরা যারা আছি আমরা হইলো কচ্ছপের মতো, আর যারা 2 তলা 3 তলায় বেশিরভাগ টাকা গনে, এরা হইলো খরগোশ, এরা ঘুমাইতেছে। আমি পরিষ্কার ভাবে বলি, আমরা ওই খরগোশ যেরকম ভাবে ঘুমাই দিছে, আমরাও ওই কচ্ছপের মতো আল্লাহর জান্নাত
তো হ্যাঁ গোর আগে যাবো গা কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এবার নবী কইতেছে ওয়াজ শুরু করছে, নবী গো আলী গো তোমাকে এক নম্বর ওয়াজ হইল, আমি তোমাকে এমন একটা ওয়াজ শোনাই, তুমি প্রতিদিন ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করে আল্লাহ রাস্তায় ঘুমাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহর পয়গম্বরের জামাতা আলী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আপনি তো ভালো করে জানেন আমার মতো গরিব আর এই মদিনাতে কেউ নাই। আমার ঘরে 3 দিন 4 দিন চলে যা, আমি উপবাস, আপনার মেয়ে ফাতেমা উপবাস, 3-4 দিন চুলায় কোনো আগুন ধরে না। আপনার নাতি হাসান এবং হোসেন যখন খোদায় কান্নাকাটি করে, আমরা দুইজনে পরামর্শ করে আপনার বাড়িতে পাঠায় দেই। আপনার নুরানি চেহারা দেখা আপনার 2 নাতি খানার কথা বলে যা, এদের পেট বইরা যা। আপনি বলছেন প্রতিদিন ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করে ঘুমাইতাম, আমরা 4000 দিনার কোথায় পাবো? আমরা তো গরিব মানুষ। আমার ভাইজানেরা, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আলী গো, তোমাকে 4000 দিনার, এর মানে 1 টাকা দিতে হবে না। তুমি যদি ঘুমাইবার আগে প্রত্যেক দিন 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে ঘুমাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমলনামার মধ্যে 4000 দিনার সদকা করার সওয়াব দিয়া দিবে। কি বলেন? কঠিন সহজ সহজ। এ মিয়া বুড়া বুঝজানিও ফুরা, বুঝজানিও কি ফুরা সহজ নাকি? সূরা ফাতিহা জানে না? আমরা তো তৈয়ারির সর এই বাসগাড়ি এমন মুসলমান আছে কিনা আমার সালামতে নাই। হিন্দুরাও জানে, হিন্দুরাও কি জানে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের মস্ত, কিন্তু আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা যদি দুইবার আগে 4 বার পড়েন তাহলে 1 ঘন্টা টাইম লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু 4 বার পড়লে 1 মিনিটও লাগবে না। আপনার আমলনামার মধ্যে 4000 দিনার সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমার ওয়াজ দেখো, তুমি মনে রাখো, আমি কিন্তু পয়েন্ট ওয়ারে বলবো। আবার বয়ানের শেষ যখন হয়ে যাবো, পরের বক্তা আইতো না, আমি তোমার যে গাবো, আমি যে কথা বলবো তোমরা দুইজনে এটা সবক দিতে, ঠিক আছে? সুবহানাল্লাহ। আছে একবার সব মনে হয় কত জিগাবো, সবক লইয়া পরে আবার সামনে রাজি, তোমরা রাজি? আমার ভাইজানেরা, এই যে নবীজি বলছে যে 4 বার সূরা ফাতিহা, সূরা ফাতিহার এত দাম কেন? কেন এত দাম? আল্লাহু আকবার। সূরা ফাতিহার একটা শব্দ আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পুরা সূরা ফাতিহার মধ্যে সবচেয়ে দামি শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল কইলাম, অর্থ আল্লাহ তো অর্থ সহ বুঝে, সমস্ত প্রশংসা গোটা জগতের প্রতিপালকের জন্য। আল্লাহ একটু ফেরেশতা রে, আমার বান্দারে কি দিতাম, আমি 4000 তেহা সত্তা বলেছে সব আল্লাহ আমলনামায় দিয়ে দিলাম। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, কথায় কথা মনে পড়ে যাও, ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহর কত দাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন তুর পারে সব সময় আল্লাহর সাথে কথা বলতো, ঠিক ঠিক কিনা বলেন? পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছে, যাওয়ার সময় একজন বুড়ি কয়, বুড়ি গরিব বুড়ি বাংলা করে বলে থাকে, ও পয়গম্বর মুসা, আমি যে বাংলা ঘরে থাকি, রোদ সূর্য উঠলে রোদ লাগে, বৃষ্টি আইলে পানি পড়ে, আমার কপালে খালি বাংলা ঘর, তুমি তোমার আল্লাহর প্রতি যাও, আমার এই বাংলা ঘর পরিবর্তন হয় তুমি, আমি বাংলা ঘরে থাকতাম, তুমি তো আল্লাহর জিগাইও। 2 নম্বর, আরেকজন দেখা কোটি কোটি টাকার মালিক, মেশিনরা দেখা গেলে না, কর্মচারীরা দেখা গেলে এত টাকার মালিক, গরু ছাগল বেড়া বকরি অভাব নাই, টাকা 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 টাকা। ও পয়গম্বর,
আমার যে আল্লাহ এত টাকা দিল, এই টাকার জন্য আমি ইবাদত করতে পারি না। আল্লাহ একটু জিগায়ও আমার টাকা কেমনে কমতো। আশ্চর্য বড় সবাই খালি বাড়াইতো, উনি খালি কমাইতো। পয়গম্বর গো আল্লাহর একটু জিগায় আমার টাকা উনি কি করলে একটু কমতো। 2 নম্বর ব্যক্তি। 3 নম্বর, 2টা হাত নাই, 2টা পাও নাই, শুধু বডিটা। শুধু কি বডিটা? ও পয়গম্বর আমার হাত নাই, 2টা পা নাই, আমি গড়াগড়ি করে চলি। আল্লাহ কেরা আমারে বানাইছিল, আল্লাহ কি দরকার ছিল? তুমি তো মুসা আল্লাহর সাথে কথা বলো। ও পয়গম্বর আপনি তো আমার কথা রেখে দিলেন, আল্লাহ কেরে আমারে বানাইছিল, দরকারটা কি আছে? আমার ভাইরা পয়গম্বর দূর পারে চলে গেলেন, কথাবার্তা শেষ। পয়গম্বর আল্লাহর সান্নিধ্য লাভ করে আর 3 বান্দার কথা ভুলে গেছে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আল্লাহর বান্দারে আমি ভুলি না। ও পয়গম্বর তোমার অন্তরে একটা কথা ছিল, তুমি ভুলে গেছো। 3 ব্যক্তি 3টা কথা তোমারে কইছিল, ভুলে গেছো। 1 নম্বর, ওই যে বেড়ি বাংলা করা থাকে, রোদ আলে সূর্য উঠলে রোদ লাগে, বৃষ্টি পড়লে বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে। বেড়ি জিগাইছে বাংলা করতে কেমনে উত্তরণ পাইতু। তারে গিয়া বইলা দিও সে যদি বেশি বেশি করে আমি আল্লাহর শুকর আদায় করে, আর যদি বেশি বেশি করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তার বাংলা ঘর পরিবর্তন করে 12 একটা ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর চলে আসছে, ওই বুড়ির সাথে সাক্ষাৎ। বুড়ি জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আমার ঘরের খবর কি? আমার ঘর কি পরিবর্তন হইতো না? আমার কখনো বাংলা নয়। এবার পয়গম্বর জানায় দিলেন, ও বুড়ি আল্লাহ জানায় দিয়েছে তুমি যদি বেশি করে আলহামদুলিল্লাহ করো আর আল্লাহ শুকর আদায় করবো, আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যে তোমার বাংলা ঘর পরিবর্তন কইরা আল্লাহ তোমার ভালো ঘরের ব্যবস্থা কইরা দিব। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা আপনারা শুনলে আশ্চর্য হইবেন। এই বুড়ি ডাক দিয়া কয়, শুকরিয়া মারাইতে আইছে, বাংলা ঘরে তাই আবার শুকরিয়া মারাইতে আইছে। এই কথা যখন নাফরমানি কথা বলছে, দেখছি মারছে, আল্লাহ সাথে সাথে আকাশটা কালো করছে। কালো করে এমন একটা তুফান দিয়ে দিছে, আগে হুজুরের তুফানের কথা কয়ে গেছে, এমন একটা তুফান ছড়াইছে, বেদিরে সব বেদির বাংলা ঘর সহ কোথায় নিয়ে গেছে কোনো খবর নাই। শুকরিয়া মারাই পাইছে কিন্তু দেখছি মারছে কি দিছে শুকরিয়া আদায় করতাম। আপনার আল্লাহ যদি ঘর না দেয়, বাড়ি না দেয়, আর কিছু আল্লাহ দিছে না? এদিকে তাকান, এই যে এভাবে হাত পায়ে করে, এভাবে করে, মনে কিছু নিয়ে না। 2 হাতে কয়টা আঙ্গুল? 10টা। হাত নামান 10টা আঙ্গুলের ভিতরে আল্লাহ 3 সুতা রড বনে দিছে। কয় সুতা রড? 3 সুতা। 3 সুতা রডের উপরে আবার এটার মাংস গুস্ত দিয়া উপরে একটু প্লাস্টার করছে। কি করছে? চামড়া দিয়ে আবার এটা প্লাস্টার করছে। কেন? আল্লাহ জানে বান্দা পুষ্পাশে যখন শীতটা একটু পড়বো তখন ওই নিজে হাতে মুড়ি বাজ্জা, কাঁচা মরিচ দিয়া, সরিষার তেল দিয়া, লগে পেঁয়াজ দিয়া, লগে একটু আদাও দিব, ধনিয়া পাতা দিয়া, যখন মুড়িটা মাখাইবো, মাখায়া যখন এটা ধরবো, ওই যে জিহ্বার পানি বলছে টাকা যদি 3 সুতা রডের উপরে গুস্ত না দেয়, কি না দেয়, আবার মাংস দিয়ে যদি প্লাস্টার না করে, মনটা যখন কাঁচা মরিচ হাতে লাগবো, উহু হু করে জ্বলবো। আল্লাহ কি বললা রে, 3 সুতা রড উপরে মাংস, পরে চামড়া দিয়ে প্লাস্টার করলাম, তুই হাতে ধরে খাইলে যেন হাত না জ্বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের জবাবটা দিতে পারবে? হাতের জবাব দিতে পারবে না। এটা আলাদা একটা বয়ান, ওইদিকে গেলাম না। কি বল, গড়বারে না দিল আল্লাহ আর কিছু দিছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। এই যে মেয়ে লোকে এইজন কইছে দিছে, সুবহান আলহামদুলিল্লাহ কথা এই কথা কইছে মানে গরসের ভিডিও কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যান একটা কথা কইলাই, মনে কিছু নিয়েন না। না, মেয়েরা কথা শুনতাছিনি। ও তিয়ারি চলে মায়েরা আমার, ও পর্দার ভিতরে মা, আল্লাহু
একটু গভীর মনোযোগ। একদিন তুমি এই তেয়ারির চর যখন নতুন বধূ হয়ে আসছিলা গোমা, তোমার একটা নতুন গাড়ি দিয়ে আনছে, ঠিক কিনা বলেন? গাড়িটা ছিল ফুল সজ্জা, গাড়িটা ছিল ফুল সজ্জা। তোমার পরনে ছিল গোমা একটা লাল টুকটকে শাড়ি, লাল টুকটকে একটা মোনা ছিল। তুমি যখন বাড়িতে আসছো, তোমাকে মেয়েরা, তোমার ওই অন্য লোকেরা, নতুন বধূ আসছে, নতুন বধূ বাতাস কর, শরবত খাওয়া, সালামি দে, টাকা পয়সা দে। আর তোমার শ্বশুর এলাকায় গিয়ে হাঁটছে, আমার ছেলের বিয়া করাইছে, পুত্রবধূ আনছে, তোরা আমার বউ দেখে আপনি ঠিক কিনা বলেন? মাগো, যে ঘরে তুমি লাল শাড়ি পরে ঢুকছো, লাল উনা পরে ঢুকছো, সেই দিনটা কিন্তু সামনে ওই ঘর থেকে তোমাকে 5টা সাদা কাপড় দিয়া, 5টা সাদা কাপড় পরাইয়া 3টা বান দিবে, একটা মাথার দিকে, একটা পায়ের দিকে, আরেকটা পেটের দিকে, 3টা বান দিয়া মসজিদ থেকে একটা প্রাইভেট কার নিয়া তোমার ওই মাদ্রাসার মসজিদের সামনে না তোমার লাশের জানাজা হবে। ও মা, মনে কিছু নিও না, আমি 3টা কথা তোমাদেরকে বলবো। 3টা দোষ তোমাকে ছাড়তে হবে, 3টা আমল তোমাকে করতে হবে। ভালো করে মনে এইগুলা বুঝা নিয়েন পুরা। 3টা দোষ মেয়েদেরকে ছাড়তে হইব, আর 3টা আমল করতে হইব। 3টা যদি ছাড়তে পারো, 3টা যদি করতে পারো, তোমার কবর রাখতে দেরি নাই, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মেয়েদেরকে আসলে কথা বলতে এখন ভয় লাগে, কারণ সরকারি দলের প্রধানও হেরা, সংসদের স্পিকারও হেরা, আবার শিক্ষামন্ত্রীও কি হেরাও, এর সাথে দলের প্রধানও হেরাও, সব হেরা হয়ে গেছে। খালি আঙুল ইমামতিরা না জানি কবে আঙুল বাইতুল করে ইমামতি হেরা হয়ে যায়। ঠিক কি রাখবো? ও মা, তোমাদের 3টা দোষের করতে আগে কয়ে আঙ্গুর তিয়ারের সরে হইলে তো কোনো দোষ নাই। আঙ্গুর নসুন্দির কথা কইতাছি আর কি, যদি থাকে তাইলে ছাইরা দিব। এক নম্বর হলো মহিলাদের একটা দোষ হইলো, হ্যাঁ, এরা আপনাদের এদের মধ্যে শুকুর নাই। কি নাই? শুকরিয়া মহিলাদের মধ্যে নাই। মনে করেন এই আপনার রমজানের ঈদের দিন, ঈদের বিল জুতা মুতা বানায় মানে ব্যস্ত আপনি, এখন ঈদের আগের দিন আপনি একবারে আইনি মুহূর্তে গরিবের এই পৌর মার্কেট, মুখ মার্কেটে ঘুরা আপনার বিবির লেগে একটা 3 পিস অথবা একটা শাড়ি গিয়ে আনছেন, সব বাজার করার পরে কই গেছে কই গেছে আইসি, দেখো তোমার লাগে আনছি। আচ্ছা বলে রমজান মাসে বাজার করা আরাম না বেড়া? বুঝা থাকে আরাম। আরে রমজান মাসে বুঝা থাকে ইফতারির আগে বাজার করা আরাম না বেড়া? কত কষ্ট আছে। কই গেছে রবিবার মাই তোমার লাগে 30 টা দেখে শাড়ি দেখে সকলে বাজারও বাবা, এটা একটা কাপড় আনছে, দেখো তো কি হালো বাড়ি ফার্মিনের বাবা কি আনছে, ফার্মিনি ভাবে ওই যে এলাকা ছাড়া ঠিক দাও। মহিলার মধ্যে আল্লাহ কি নাই? শুকুর নাই। ও তিয়ারের চোর মায়ের আমার, আমি তোমাদেরকে একটা সবক দিয়া যাই। তোমার স্বামী তোমার জন্য 4 ডাল তরকারি, কাপড় চাপড় যা আনবে, তুমি যদি শুকুর আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ, আপনি যা পারছেন তা আনছেন, শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর যদি আদায় করো মা, তোমার কবর রাখতে দেরি নাই, তোমার কবরটা আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। 2 নম্বর একটা দোষ কইলে, এরা কোনদিন কথা গোপন রাখতে পারে না। যদি মহিলাকে বলে এই কথাটা কিন্তু কইও না কইলে বেড়ি যতবার 6 বাড়ার লগে 6 বেড়ির লগে না কই না বেড়ি ভাগ করতে তো এটা একটা কারণ আছে। দেন আকবর দারের পিছনে একটা সেন্টার আছে, দেন না এখন কিন্তু সেন্টার নাই। কি নাই? সেন্টার নাই। কেন হইলো? এর জন্য আহমদ নম্বর 6 যে বোর কাছে গোপন কথা কই, আহমদ নম্বর 6 যে বিবির কাছে গোপন কথা কই। ও তিয়ারি সরে মায়েরা আমার, তোমাদেরকে বলে যাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা।
কয় যে কথা গোপন রাখতে পারবে দুনিয়াতে কারো দোষ ঢুকে রাখবে, দোষ বলবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, দোষ দেখে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি গুনাহ দায়কে রেখা আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। দেখছেন দোষ বলবেন না, গোপন রাখবেন, গোপন গোপন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। 3 নম্বর দোষ হলো মহিলাগো। এরা পুরান কথা উড়ায়া খুঁড়া দেয়। কি দেয়? আপনারা বৈরকটা কি খুঁড়া কয় নাকি? আছে খুঁড়া কয় আর কি, খুঁড়া দেয়। পুরান কথা উড়াইয়া আগের কথা উড়াইয়া স্বামীর মনে আঘাত দেয়। কেমনে? কেমনে আগে কয় এমনে মনে করেন আপনার বিয়া করার সময় গরিব আছিলেন, আর আগে তো মানুষের বিয়া করছে আপনার ওই জুতা হাওলাত করে লিয়ে গেছে, আরেকজনের জুতা হয়ে গেছে, ঠিক কিনা? আরেকজনের বিপিস লিয়ে গেছে। এখন মনে করেন আপনার অবস্থা এখন ভালো হয়েছে, ছেলেরা বিদেশ থাকে, ব্যবসা বাণিজ্য দিয়ে পয়সা হইলে গেছে। এখন আপনার বিবির লগে গিয়া 60 বছর পরে চাচার গিয়া চাচির লগে একটু লাগিয়ে গেছে। কথা কয় আগের কথা বুঝে গেছে গা। আমার সে বিয়া করতে গেছিল একটা বাংলা সুটকে তুলে গেছে, এখন টেহা হয়েছে তো তাও ভালো। ওই যে আগের কথা ঠিক কি না গো? আছে আছে। ও পর্দার ভিতরে মা লক্ষ্য করে শোনো, তুমি তোমার স্বামীর মনে আঘাত দিও না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন গোসল করে গোসলখানার ভিতরে, আম্মা জান আয়েশা গোসল করায় দেয়। ইন্ডিপেন্ডেন্ট টাইমে ওই যে জল চকি ছিল, হুজুর বসা ছিল, এটা আয়েশার পায়ের মধ্যে লেগে গেছে। আপনার পাটা জল চকির পায়ের নিচে পড়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। রাসূল বলেন, ও আয়েশা, এই গোসলখানার ভিতরে রক্ত কিসের? ইয়া রাসূলুল্লাহ, এটা রক্ত না, আপনি যে জল চকির মধ্যে বসে গোসল করছেন, আমি যে আপনাকে গোসল করায় দিচ্ছি, ওই আপনার শরীর মোবারকের বারে আমার পা পেটে রক্ত বাইর হইতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তুমি বলো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ, কেন বলবো? আপনি হলো শরীয়তের সারে, আর আমি হলো আপনার বিবি। আপনি যা করবেন আমি যা করব, কিয়ামত পর্যন্ত উম্মত এবং উম্মতিরা ফলো করবে। আমি যে আপনাকে কত ভালোবাসি, আপনি যে আমি কত ভালো মহব্বত করি, এটা আমি দেখাইলাম। কই শুধু আঙ্গুল না, আমার কলিজা ফাইটা যদি রক্ত বাড়িত তবু আমি নাড়াচাড়া করতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কয়টা দূর ছাড়বো? তিনটা। হিসাব রাখি স্কুলে কয়টা দূর ছাড়বো? আর 3টা আমল করব। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2 নম্বর পর্দায় থাকবো, 2 নম্বর কি পর্দা, আর 3 নম্বর স্বামীর মালের হেফাজত করব। ঠিক সহজ না কঠিন? সহজ। নামাজ পড়বো, পর্দায় থাকবো, আর স্বামীর মালের কি করবো? আপনার অনুমতি ছাড়া, চাচার অনুমতি ছাড়া চাচিয়ে আপনার জিয়ের বাড়ির মধ্যে, আপনার শ্বশুর বাড়ির মধ্যে একটা 10 কেজি চাই, 1000 টাকা, 2টা মুরগির বাচ্চা আপনারে না জানায় শাসির লাগা এটা দেওয়া শরীয়তে অনুমোদন নাই। জায়েজ নাই। মালের হেফাজত করা। আল্লাহু আকবার বলেন। এখানে 2 ঘন্টার ওয়াজ আমি এটা মাইনাস করে দিলাম। এবার আসেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আলী, আমার তোমার জন্য 2 নম্বর ওয়াজ। তুমি যখন রাতে ঘুমাইতে যাইবা, ঘুমাইবার আগে তুমি প্রত্যেক দিন 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে ঘুমাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই জানেরা, এবার আলী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এটা কি সম্ভব? 30 পারা কোরআন কারীম তেলাওয়াত করে আমি কেমনে ঘুমাবো? সারাদিন পরিশ্রম করি, কেমনে ঘুমাবো 30 পারা তেলাওয়াত করে? আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, ওগো আলী শুনো, 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবা মানে তুমি যদি ঘুমাইবার আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো, কুল হুয়াল্লাহ তেলাওয়াত করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায়ে আমলনামার মধ্যে 30 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মসজিদে নববীর পাশে কাজ করতেছে, ভালো করে খেয়াল করে। ঠিক, নববীর পাশে কাজ করে। বর্তমানে গিয়া দেখবেন যারা মদিনায় গিয়েছেন, মদিনার আগের মদিনা নাই,
আগে মদিনার পাশে ছিল খেজুর গাছ, এরকম ভাবে আঙ্গুরের বাগান, ফসলের বাগান ছিল। এখন গিয়া দেখবেন বৃন্দাবন হোটেল, বড় বড় হোটেল, ঠিক কিনা বলেন? আগের মতো আর নাই, সাহাবীরা কাজ করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি আসো, আমি তোমাদেরকে এই মুহূর্তে একটা সুন্দর সুসংবাদ শোনাতে চাই। তোমাদেরকে আমি এই মুহূর্তে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাতে চাই। পয়গম্বর যখন ডাক দিছে, সাহাবীরা পাখির মতো উড়ে আইছে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবেন, 10 পারা তেলাওয়াত করে শোনাবেন, এত লম্বা টাইম দরকার, ঠিক কিনা বলেন? 10 পারা তেলাওয়াত করতে কমপক্ষে 6-7 ঘন্টা দরকার, ঠিক কিনা বলেন? আমরা যে কাজ করতেছিলাম, আমাদের হাতে কাজের ময়লা ইত্যাদি লাগিয়ে গেছে, আপনি একটু সময় দেন, আমরা পরিষ্কার হইয়া নাস্তা খাইয়া আমরা একটু ফ্রেশ হয়ে বসি, 10 পারা তেলাওয়াত করবেন, আমরা বসে বসে শুনবো। আমার ভাই জানেরা, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর শুরু করে দিলেন, আপনারাও করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাই জানেরা, আল্লাহর পয়গম্বর একবার সূরা ফাতিহা পড়ে চলে যাচ্ছে। সাহাবীরা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আপনি আমাদেরকে 10 পারা তেলাওয়াত করে শোনাবেন, আমরা এই কথা বলার কারণে কি আপনি রাগ হইছেন কিনা জানিয়ে দিই আপনি? নবী কয়, না রে সাহাবীরা, রাগ হই নাই। তোমরা যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করো অথবা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। একবার বলে 10 হয়, 3 বার বলে আমরা তো 30 কত হয়? 30। 3 10 30। তাইলে বুঝা গেল, নবী বলছে, আলী গো, তুমি যখন ঘুমাইবার আগে তুমি কি করবা? 30 পারা কোরআন তেলাওয়াত করে ঘুমাইবা। এর মানে ওই 30 পারা পড়তে হবে না, 3 বার যদি ইখলাস পড়ো, তোমার আমলনামার মধ্যে 30 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দেওয়া। আল্লাহু আকবার। মনে রাখিস, কয়টা হইছে? ভুলে গেছে, 2টা হইছে, 2 ওয়াজ গেছে। কয় ওয়াজ গেছে? আমার ভাই জানেরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আলী রে আলী, আমি তোমাদেরকে বলি, তোমরা দুইজন যখন ঘুমাইবার আগে তোমরা জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। কিসের মূল্য বলেন? জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। আলী এবার খার হয়ে গেছে গা, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেছেন? আপনি নিজেই বয়ান করেছেন, আপনি নিজে বলেছেন জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আর মেশক এবং জাফরান দিয়ে সিমেন্ট বানায়া গাঁথনি দিব। এই জান্নাতের মূল্য আপনি কেমনে দিন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ থেকে এসে বলছেন সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা জানালার শিখের মূল্য হবে না নবীজি। আমি কেমনে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাই? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আলী, তুমি আমার ওয়াজ বুঝতেছো না? তুমি যদি ঘুমাইবার আগে আমি নবীর প্রতি 3 বার দুরূদ পড়ো, তুমি যেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইলা। কয়বার দুরূদ? দুরূদ শরীফ শুরুও আছে, বড় আছে। সবচেয়ে শুরুটা শোনায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও একটা দুরূদ। আবার বড় দুরূদ আছে যে নামাজের মধ্যে পড়ে, এটাও কিন্তু দুরূদ। কথা বুঝছেন নি? কিন্তু আমরা যে দুরূদ পড়ি এটার মধ্যে একটু বাজার আছে। কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হাইরে না, হাইরে আবার কিটা, হাইরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আমার মাঝখান দেখো, দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার
এখানে একটু বেজাল আছে, কিন্তু আমি যে দুরুদের কথা বলছি ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে শুনেন, 3 বার দুরুদ পড়লে জান্নাতের মূল্য দেওয়া হয়। আরেকটা আমার ব্যক্তিগত কথা কইতাম, আপনি যদি কোনো বিপদে আপদে নগদ কোনো ফল পাইতে চান, কি কয় নগদ কোনো পাইতে চান, নগদ একটা ডাইরেক্ট একটা বিপদে একটা সমস্যা পড়ে গেছেন গা, একটা আমল করতেছে যে দোয়া চাওয়ার হুজুরের কাছে দরকার নেই, দোয়া করে নগদ বিপদে পড়েছেন গা, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সবচেয়ে বড় মেডিসিন হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আপনি মনে করেন আমাদের বোর্ডিং তো সাইল নাই, ছাত্ররা বই রয়েছে দুপুরে খাইতে, সকালে সাইল নাই, আমরা হুজুরা কয়েকজন বসে এই দুরূদ শরীফের আমল করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ গাফিরে গিয়ে কাকা এ হুজুর বুঝে লাইছি কোনা সাইল টাইল নাই গিয়া, আগে যে দুরূদ ফিরে আইছি আমি গেলে বুঝালা হুজুর গেলেন 10 বস্তা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার আমার ছাত্ররা ওই এক ছাত্র বই রয়েছে, ওই যে আমনগর ইমাম সাহেব যে আনিসুর রহমান, কিন্তু বড় আলেম, অনেক অত্যন্ত আমলওয়ালা, এরা একবার হরতাল মরতাল করছে, কথা বোঝেন না? তাই আমরা কইল হুজুর আমরা বক্তব্যটা বলেছি এই বছর জুস আছে, এরপরে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। কি হয়েছে? মামলা হয়েছে, আমি হুকুমের আসামি, আমার ধরে লিয়েছে পুলিশে নিয়ে নরসিংদী থানার মধ্যে রিমান্ডে নিছে। কি নিছে? রিমান্ডে নিছে। আমার কাছে রিমান্ড নিছে, আমি গেলে বসে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুলিশে একটা পর একটা আই আমার রিমান্ড নেই, একটা কথা জিজ্ঞাসা, হ্যাঁ ওই হাসা মিশা লেখতাছে, হুজুর স্যারের অর্ডার তো। কি কিসের অর্ডার? স্যারের অর্ডার। স্যারের অর্ডার তো মনে কিছু দিয়ে নাম একটু করে আপনি ছেড়ে দিন। আমার সকাল ফজরের পরে দিছে, রাত 10টার পরে আমার ছাইড়া দিছে, এরপরে মাঝখানটা 3 বার বাসাতে ওসি সাহেব আইনা খাওন খাওয়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কোনো আমল ছিল না, খালি নামাজ পড়ছি আর খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া দুরূদ শরীফ এমন একটা মেডিসিন, এমন একটা ফসল, সাথে সাথে আপনি ফল পাইতে চাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আমার ভাই জানেরা, আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তোমার প্রতি আমার 4 নম্বর ওয়াজ, এবারে চিন্তা কিন্তু গেছে, 4 নম্বর ওয়াজ, তুমি যখন ঘুমাইতে যাইবা প্রতিদিন ঘুমাইবার আগে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাইবা। ইয়া রাসূলুল্লাহ, ঝগড়া কি প্রত্যেকদিন মানুষের লাগে নাকি? না, ঝগড়া মাঝে মধ্যে হয়, ঝগড়া হয়, ঠিক কি না বলেন? কিন্তু প্রত্যেকদিন হয় না। ওই আপনাদের লইন্দা আগানা গড়া আছে না, গিয়া দেখেন এরা এমন ঝগড়া করে, নিজেরা সনের ঘরে থাকে, এদের থেকে একটা ঝগড়ার টাকা দিয়া, মামলার টাকা দিয়া বৈরবার কিশোরগঞ্জ গিয়া দেখেন উকিল মুক্তারা বড় বড় বিল্ডিং বানায় ফেলাইছি, এরাতে আরে ঝগড়া মামলা, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন। আমার ভাই জানেরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওগো আলী তুমি যখন ঘুমাইবা একটা ঝগড়া মিটাইয়া ঘুমাইবা। ওগো নবীজি ঝগড়া পাবো কোথায়? প্রত্যেকদিন রাত্রে ঝগড়া তো সবসময় লাগে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আলী রে ঝগড়া লাগে না, ঠিক আছে, তুমি যদি ঘুমাইবার আগে 10 বার করো আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, 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 তুমি 10 বার আস্তাগফির করো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝগড়া মিটাইলে যে সওয়াব হয়, ওই সওয়াব 10 বার আস্তাগফির করার কারণে তোমার আমলনামায় দিয়া দিবি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? সহজ। সবাই বলেছেন সহজ, সহজ। কয়বার বলে ঝগড়া মিটানোর সওয়াব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিয়া আল্লাহু আকবার। আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ মানে ভুল হইলে আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ ভুল হইলে না, খালি আস্তাগফির, এটা এত বড় আমল, গুনাহ থাকলে মাফ হয়ে যায়, গুনাহ যদি না থাকে জান্নাতের মধ্যে আপনার দারাজাত খালি বুলন্দ হয়। আল্লাহু আকবার। আপনারা সব সময় আস্তাগফির আমল করবে, এরা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, এরা যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া তাদের সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আপনারা মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন ইমাম ছিল, বুখারী মুসলিমে এত হাদিস নাই যত হাদিস মুসনাদে আহমদে আছে, 40,000 হাদিস আছে একটা কিতাবের মধ্যে, এর নাম হলো মুসনাদে আহমদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল একবার
শুনছে অমুকের কাছে একটা হাদিস আছে। কার কাছে? অমুকের কাছে একটা হাদিস আছে। উনি মিশরে গিয়া ঘুরতেছে তার কাছ থেকে হাদিসটা নেওয়ার জন্য। এই লোকের বাড়ি আর খুঁজা। আচ্ছা আমি যদি মনে করেন আমরা করে যে কি তেয়ারির সর যে আইসি গাইবারে যে কতবার দিয়েছে তেয়ারির সর যেহেতু আমরা জীবনে আইসি না জিগার লাগারে কি আরেকবার আইলে আর জিগার লাগে কিনা বলেন? তো ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতাছে অমুকের বাড়ি কই কেন? ওই তার কাছে একটা হাদিস আছে নবীজির হাদিস। এই হাদিসটা সংগ্রহ করার জন্য উনি সারা দিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, এশার নামাজ পড়ে ফেলেছে, এখন আর এই লোকের বাড়ি খুঁজে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো মুসলিয়ানে কারাম নামাজে পড়ে একটু তালিম হইব, একটা হাদিস পড়া হইব, একজন বুড়া কেমনি কামরা বাড়ি যায়। ঠিক আছে, একটা হাদিস শোনার আমাদের টাইম নাই। আরে মিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যেটা আপনাদের ফাজাইল আমল যেটা আছে এই হাদিস এগুলি উনার থেকে বেশি উনি না খায়া নবীজির দরবারে করে দিছে। সুবহানাল্লাহ। আপনার খুদার কারণে একটা হাদিস দিয়ে সুইটা যা এটা উম্মতের জন্য সংগ্রহ করব সুইটা যা উনি ওই তরমুজের খাল খাইছে, মানুষ মনে হচ্ছে মির্গি বেরাম হচ্ছে, খুদাই করে রয়েছে, আসলে তরমুজের মির্গি বেরাম না, মানুষ জুতা নিয়ে না কাছে দিছে, আসলে উনি ফেরের খুদাই না জানি একটা হাদিস জায়গা। ঠিক কিনা বলেন? আরে মিয়া সাহাবায়ে কেরাম এই হাদিসের জন্য বাড়ি বসে আছে, নবীজি দেশ আছে, আর আমরা একটা শুনতে রাজি। ওই মদিনার পথে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন গো নবীজি, চলছেন রাতে, বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলী রে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে মাকড়সায় বাঁধিল জাল ওই গুহার মুখেতে, কবুতরে ডিম পারিয়া, কবুতরে ডিম পারিয়া তা দিতেছেন হায় রে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। এই মিয়া নবীজির বাড়ি বসাচ্ছে, গুহার ভিতরে ঢুকছে, কি জন্য? সাপের কামড় খাইছে। উম্মত যেন দিনের উপরে চলতে পারে এই হাদিসগুলি কিতাবও আছে, একটু তালিম নেব, আমরা শুনতে রাজি না। দোয়ানো গিয়া 2 ঘন্টা 3 ঘন্টা টিভি দিবি সাথে মসজিদে যদি ইমাম সাহেব দেরি করে ঠিক কি বলে আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইজান ইমাম আহমদ ইবনে হাম্বল বলতাছে এর লাগি হাদিসে লাগে এশার নামাজের টাইম খুঁজা পানা। এখন তো হোটেল আছে, বৈরবাইয়া হোটেল আছে, বাস স্ট্যান্ডে হোটেল আছে, কিশোরগঞ্জে হোটেল আছে, আগে তো আর হোটেল আছে না, হুজুরে রাতে থাকবো গো। হ্যাঁ ইমাম সাহেব আমি একজন মুসাফির একটু বসে থাকতাম, কোনা কমিটির নিষেধ, নিষেধ কমিটি নিষেধ, থাউন যেত না, না দিলে নাই। শীতের রজনী, শীতকালে রাত, প্রচন্ড শীত, মিশরের শীত বুঝেন তো, এমনি গিয়া দেখে একবার বইয়া রাতে তুন্দুল রুটি বানায় বানায় বেচে, এই বেচারা রুটি গুলে আস্তাগফিরুল্লাহ, এরপরে কাস্টমারের রুটি দেয় রাতে আস্তাগফিরুল্লাহ, এরপরে বাজি দে আস্তাগফিরুল্লাহ, ডাইল দে আস্তাগফিরুল্লাহ, টাকা পকেটে রাখে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ সব খালি উনি আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় ভাইজান মনে কিছু নেন না, আপনি সব জায়গায় খালি আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ইদার কারণটা ইদার কারণটা। আমার ভাইজানেরা এবার ওই রুটি ওলার দোকানদার বলে ওগো মুসাফির, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন আমি বলিব না, কারোর কাছে বলি নাই, যেহেতু রাত অধিক কেউ এনো নাই, কয়েকজন কাস্টমার আর আপনি, আমি আস্তাগফার কইরা এমন মজা পাইছি, এমন মজা পাইছি, রুটি বানাইতে আস্তাগফিরুল্লাহ, তরকারি আস্তাগফিরুল্লাহ, পকেটে টাকা তুলে আস্তাগফিরুল্লাহ, রুটি বললেও আস্তাগফিরুল্লাহ, জমাইলেও আস্তাগফিরুল্লাহ,
এত মজা পাইছি, আমি এই আস্তাগফার কইরা যে দোয়া করি আল্লাহ আশা চাইতে এই দোয়া কবুল করে। সব দোয়া আমার জীবনের কোনো আশা পূরণ নাই, সব আশা পুরা করছে আল্লাহ, একটা আশা পুরা করে নাই, সেটা হলো মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদের দেখটা মনে চাইতেছে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ নিয়ে তার সাক্ষাৎ করাই দিব। তাহলে সাক্ষাৎ করাই দিলে তার কবরে একটা সুমা দিতাম, হাতে একটা মুসাফা করতাম, বুকটার লগে বুকটা মিলাইতাম। ইমাম আহমদ আমি খুঁজতাছি, সব দোয়া কবুল করছে, আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই। আপনার করছি কি কবুল? আল্লাহু আকবার। আমার ভাই জানেরা, এবার মুসাফির না ইমাম আহমদ দেখতে বলেন, ও রুটিওয়ালা ভাই, তোমার আস্তাগফার এত মর্যাদা আমি আগে জানতাম না, আজকে থেকে আমি আমল করব। কয় তোমার এই দোয়া আল্লাহ কবুল করছে? কয় তুমি যারে খুঁজো আমি ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার আস্তাগফার বলার কারণে মসজিদের দরজা বন্ধ করিয়া তোমার রুটির দোকানে আমার আল্লাহ পৌঁছায়া দিছে। এগুলা বলতে দেরি নাই, কপালে একটা চুমা খাইছে, হাতে একটা মুসাফা করছে, বুকের সাথে বুক মিলাইছে, আল্লাহু আকবার বলে। পারবেন না আস্তাগফিরুল্লাহ? বেশি কঠিন না, না সহজ। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার ভাই জানেরা, এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার প্রতি আমার 5 নম্বর সর্বশেষ ওয়াজ, সর্বশেষ ওয়াজ আমার পরবর্তী বক্তা নিয়ে আসো, বেশি ওয়াজ করলে মনে রাখতে পারবে না। ঠিক হয়, আমার সর্বশেষ ওয়াজ হলো তুমি যখন ঘুমাইবা, ঘুমাইবার আগে একটা হজ একটা অথবা একটা উমরা কইরা ঘুমাইবা, একটা হজ অথবা একটা উমরা কইরা ঘুমাইবা। আমার ভাই জানেরা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, হজ আর উমরা কইরা কেমনে ঘুমামু? আমরা থাকি মদিনায়, আমরা থাকি হুজুরে নিয়ে আসেন একটা চেয়ার দেন, আমরা থাকি মদিনায়, আর মক্কা মদিনা থেকে মক্কা, কথা বলেন না, হুজুর আইতাছে মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার, কত কিলোমিটার বলেন? মক্কা থেকে মদিনা 450-500 কিলোমিটার। আপনি বলছেন ঘুমাবার আগে হজ এবং উমরা করতাম, আমরা তো উমরা করতে মদিনা মক্কা যাওয়া লাগবে, মদিনা থেকে 550 কিলোমিটার, ঘুমাবার আগে আপনি কেমনে আবার মক্কা যাবো? আল্লাহর পয়গম্বর বলে, ওরে আলী, ও ফাতেমা, তোমরা কেমনে উমরা করবা যাওনি? ঘুমাবার আগে যদি তোমরা 4 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে একটা হজ অথবা একটা উমরার সওয়াব দিয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইজান, 1 নম্বর কি? এই মনে করে, এই ছাত্র, 1 নম্বর 4000 দিনার দিরহাম সদকা করার সওয়াব। কয়বার সূরা ফাতিহা? 1 খতম কোরআন 3 বার, এই যে মন রাখতেছে, সবক লইতেছে কিন্তু। হ্যাঁ, 3 নম্বর ভুলে গেছে, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইতো, 3 বার দুরূদ শরীফ, 3 বার কি? এরপরে প্রতিদিন ঘুমাইবার আগে একটা জগরা মিটায় ঘুমাইতো, কয়বার? আস্তাগফার কয়বার? 10 বার। আর প্রতিদিন ঘুমাইবার আগে একটা হজ অথবা একটা উমরার সওয়াব নিয়ে ঘুমাইতো, কালিমা তাইয়্যিবা কয়বার? 4 বার। আমার ভাই জানেরা, আমি বলে গেলাম এই 5টা ওয়াজ যদি মনে রাখতে পারেন রে ভাই, এটাই আপনার কবরের সামান, এটাই আপনার কবরের সামান। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমল করতে পারতেন না। কেন জানেননি? আমাদের ভিতরে আছে, আমাদের পিছনে এখন মিস্টার ইবলিস শয়তান লাগানো আছে। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। কারণে পরম শত্রুর শয়তান আমল করার নিয়ত আছে, কিন্তু শয়তানের জ্বালায় শয়তানের জন্য আর করতেন না। ঘুমাইবার আগে আমল করতেন, যুবকদেরকে লাগাই দিন মোবাইলের মধ্যে, এর মধ্যে ঠিক না বলে? হায় রে মোবাইল,
এই মোবাইলে আমাদেরকে বর্তমানে জাহান্নামের ফারে দাঁড় করাইছে। ঠিক কোথায় জোরে কর। আমরা বর্তমানে জাহান্নামের ফারও আছি। এর পিছনে এক নম্বর কারণ হইলো মোবাইল। মোবাইল আগে তো আপনার ভৈরব বাস স্ট্যান্ড দিয়া দর্শন সিনেমা হল টিকিট কিনা ছবি দেখুন লাগতো, যে ওনার টিকিট কেন লাগে না হাতের মধ্যে লাগাই। ঠিক কিনা বলে? ঠিক হাতও লাগাইছি। এই শোনো, আমি তোমাদেরকে বলে যাই, পৃথিবীর যারা ছাত্র তোমরা শুনে রাখো, যারা যিনি মোবাইল বানাইছে ওনার নাম হলো স্টিভ জব, একটা বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী। নামটা মনে করো, স্টিভ জব। নাম কি বলো? স্টিভ জব। উনি ওনার ছেলে বলছে, বাবা রে আমি মোবাইল বানাইছি, আবিষ্কার করছি দিক, কিন্তু তুই ছাত্র অবস্থায় লেখাপড়া অবস্থায় এই টাচ মোবাইল তুই ব্যবহার করিস না। কথা বুঝে? 2 নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আমনগর গরিবের সবচেয়ে ধনী ফুলমিয়া, নাকি বলেন? ফুলমিয়া আছে, ঠিক কিনা বলেন? আমাদের নসরুল্লাহ আব্দুল কাদির মোল্লা সাহেব। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, উনি বলেছেন, দেখ রে বাবা, আমি এই মোবাইল আবিষ্কার, এই যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। বলার বক্তা চলে আসে, দেখছেন তো? আমিও শেষ করতেছি কথাটা একটু ইতিরানি। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর নাম কি বলেন? বিল গেটস। উনি বলছে, বাবা রে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইতে পারি, কিন্তু তোর একটা অনুরোধ করি, তুই এখন বর্তমানে ইন্টারমিডিয়েট পড়ো। ছেলেরা বলতেছে, বাবা রে তুই লেখাপড়া করা অবস্থায় এই টাচ মোবাইল ব্যবহার করিস না, আমি ধনী হইতে পারি, তোরে আমি মোবাইল কিনে দিব না। ঠিক কিনা বলে? তাহলে বলে গেল ডালমে কিছু কালা হে, এটার ভিতরে কিছু আছে। ঠিক কিনা বলে? এই মিয়া, ডাক্তারের হাতে যদি চাকু থাকে এটা দিয়ে কি হয়? অপারেশন হয়। ঠিক কিনা? আর সুদ ডাকাতের যদি ইয়ে থাকে, অস্ত্র থাকে, চাকু থাকে, এটা দিয়ে রাস্তায় ডাকাতি হয়। ডাকাতি হয়। এই ছাত্র, তোমার হাতে যদি মোবাইল থাকে, তোমার হাতে মোবাইল থাকে মানে সুদ ডাকাতের হাতে চাকু থাকে। এক কথা। ঠিক কিনা বলেন? যে ছাত্র মোবাইল ব্যবহার করবে, আমি বলে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম, সে কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাই জানেরা, আমার সর্বশেষ কথা শুনেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, উম্মতের চিকিৎসা করেছেন। এক বেচারা ঘরের ভিতরে কোথায় টাকা রাখছে জানেন? 3-4 দিন পরে তার মেয়ের বিয়া। আগে তো টাকা রাখতো পাতিলার মধ্যে, ঘরের সিফার মধ্যে, কই রাখছে জানে না, খোঁজাখুঁজি করতে ব্যর্থ। স্বামী স্ত্রী পরামর্শ, চলো আমরা থানভীর দরবারে চলে যাই, দেখি থানভী কি পাইছে আমাদের। বিপদে বলি তো হুজুরের কাছে যায়। কথা বুঝেন না? আগে কিন্তু হুজুর এই শেষ কথাটা শুনে, শয়তান জানবর দিত না, আমল করতো। ভাই হুজুর এই বিপদে বইরা আমরা চাইছি কি, ভাই আমরা জামাই বইছি কি জন্য আছে, ভাই 3-4 দিন পরে আমার মেয়ের বিয়া, টাকা যে কই রাখছি গরম টাকা আছে, মানে খুঁজে হয় না, ব্রেনও নাই, একটা তাবিজ তোমার একটা দোয়া করে দিন, টেহাটা খাইতে। হুজুর এক কাজ করো, টাকা টাকা তাবিজ তোমার কিচ্ছু লাগতো না, এশার নামাজ পড়িয়া সুন্নত এবং বেদর কইরা তোমরা দুইজনের যতক্ষণ টাকার কথা মনে নয় ততক্ষণ খালি নফল নামাজ পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বেড়ায় বলি হাইটটা গেছটা হুজুরের কাছে, হুজুরে কইছে নামাজ পড়তাম, কই নামাজ আর কইতে আত্তাজি গেছলাম, তাবিজ কিচ্ছু দিল না। আমার ভাই জানেরা, এবার মুরার পরিকর যেহেতু থানভী বলছে এত বড় আলেম, এশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত 3 রাকাত বেতের পরে স্বামী স্ত্রী যখন একসাথে নফল নামাজের মধ্যে লেগে গেল, নফল নামাজ যখন দাঁড়াইছি, 1 রাকাত পড়ে যখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শুরু করব, এমনি মনে হয়ে গেছে গা টাকা কোন জায়গায় রাখছি। আল্লাহু আকবার। হাত দিয়ে টাকা পায়া ফলাইছি। ফজর নামাজ পড়ে দৌড়ে চলে গেল থানভীর বাড়িতে, হুজুর টাকা পাইছি। কেমনে পাইছো? ওর নামাজে যখন দাঁড়াইছি এমনি টাকার কথা মনে হয়ে গেছে। হুজুর কয়রা জানি কেন মনে করাইছি? ভাইটা মিস্টার ইবলিস শয়তান মনে করায় দিছি, কারণ শয়তান জানে সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে উত্তম। আর আমি বলছি যতক্ষণ টাকা না পাইবা ততক্ষণ নামাজ পড়বা। শয়তানে কয় টাকা নাই খাওয়াই দে, বান্দা যেন নামাজটা ছাইরা দে। আল্লাহু আকবার। এইজন্য আমাদেরকে শয়তানে এই যে ফার্স্টটা আমলের কথা কইলাম নিয়ত আছে, কিন্তু দ্বিতীয় রাকাটা শয়তানে, ঠিক না বলেন? শয়তানের কবরে লাথি মারেন ইনশাআল্লাহ। আজকে থেকে এই 5টা আমল করবেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছিলাম, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির
লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, আপনি ওয়াজ করেন। আর ওয়াজ করার জন্য প্রথম সুতা পাইছে কারে? আলীরে। আসলে কিন্তু আলীরে করছে না, কিয়ামত পর্যন্ত যত আমরা উম্মতি মুহাম্মদী আসবো সবাইকে আমাদেরকে নবীজি ওয়াজ করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু